আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি লাউ শাক রান্না করব। সেই জন্য কড়াইতে পানি দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম। এখন আলুটা দিয়ে দিব, আলু দিয়ে দিব, তারপর লবণ দিয়ে দিব, তারপর আমি শাক দিয়ে দিব। শাক দেওয়ার আগে একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি কালারটার জন্য। এখন শাকগুলো দিয়ে দিব। এটা লাউ শাক রান্না করব, সেই জন্য আগে এরকম করে সিদ্ধ করে নিতে হয়, তাহলে ভালো লাগে এরকম রান্না করলে আমার কাছে। সেজন্য আমি আগে সিদ্ধ করে নিব, তারপরে বাগার দেব, এজন্য সিদ্ধ করে নিচ্ছি। তারপর আমি ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে তারপর 5 মিনিট পর আবার উঠিয়ে নিলাম। ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিব, নাড়াচাড়া দিয়ে তারপর দেখব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু লাউ শাক যদি সিদ্ধ হয়ে যায় তারপর আমি ছেঁচে নেব, ছেঁচে সুন্দর করে তারপরে আমি বাগার দেব। এই তো আমি ছেঁচে নিলাম, ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে দিব। প্রথমে কড়াইটা চুলায় দিয়ে দিলাম, তারপর আমি সরিষার তেল দিয়ে দেব। সরষের তেল দিয়ে তারপর আমি পেঁয়াজ রসুন দেব। তার আগে মরিচ টেলে নিব, শুকনো মরিচটা দিলে একটা ঘ্রাণ আসে, সেজন্য ওইটা তেলে ভেজে তারপর গুঁড়ো করে শাকের ভিতরে দিয়ে দেব, তাহলে ভালো লাগবে। এই যে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন দিয়ে তারপরে আমি ভালো করে লাল করে বেরেস্তা করে তারপরে আমি শাকের ভিতরে দিয়ে দেব, তাহলে ভালো লাগবে, একটা ঘ্রাণ আসবে। তো লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি শাকের ভিতরে দিয়ে দিব, শাকের ভিতরে দিয়ে দিছি। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে সুন্দর করে তারপর উঠিয়ে নেব। আল্লাহ হাফেজ।